আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? খুব আশা করি যে সবাই অনেক ভালো আছেন। ভালো থাকা উচিত, তাই না? যে ঘুম থেকে আমরা জাগি, জেগে বুঝতে পারি আমি বেঁচে আছি, সেটাই আসলে সবচেয়ে বেশি ভালো থাকা। এবং সাথে সাথে স্রষ্টাকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা, যে আমাকে আবার, কারণ ঘুম তো আসলে সাময়িক মৃত্যু। ঘুম থেকে প্রত্যেকদিন জাগা মানে আবার নতুন করে বেঁচে ওঠা, নতুন সূর্য দেখা, নতুন জীবন ফিরে পাওয়া, নতুন পৃথিবী দেখা, মায়ের মুখ দেখা, সন্তানের মুখ দেখা, অনেক বড় একটা অনুভূতি। আমি আজকে যে রান্নাটা করব এটা খুবই অদ্ভুত মজার একটা রান্না। কোনো তেল ব্যবহার করব না। এখানে রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ মানে অল্প একটু টুকরা করে থেতো করে নিয়েছি। এটা থেকে যখন পানি উঠবে তখন আমি চাপা শুটকি দিব, আর তারপরে আমি একটা শাক দেব। এখানে এক ফোঁটাও তেল ব্যবহার করব না, করব না, করব না তেলের সাথে আড়ি। শুটকি রান্না করতে গেলে আমার নোয়াখালীর কথা মনে হয়। আমার বৌমা হাসছে। যাই হোক, আর নোয়াখালীর কথা মনে হলে আমার আর একটা ছোটবেলার গল্প মনে পড়ে। আমরা যখন দলীয় সঙ্গীতে গান গেয়েছিলাম তখন একটা নোয়াখালীর গান গেয়েছিলাম, বাচ্চাদের দলীয় সঙ্গীতের গান, কিন্তু আইটেমটা মানে সাবজেক্টটা খুব মজার ছিল। ভাই সাব বুঝাই কইছে চুমনি যাইতে, হুর বাড়িত আইসো তুই নতুন বেড়াইতে, ঈদল হুরির বার্তা করি তরে খাওয়াইতে, ভাই সাব বুঝাই কইছে চুমনি যাইতে। আমি জানি না নোয়াখালীর অ্যাকসেন্টটা আসলো কিনা, আমরা এভাবেই শিখেছিলাম। আমার যিনি লিখেছিলেন গান, শরাফতুল্লাহ ভাই, উনি নোয়াখালীর মানুষ। তো যদি উচ্চারণে ভুল হয় তো শরাফতুল্লাহ ভাইয়ের দোষ, আর কোনো দোষ নাই। আমি এবার চাপা শুটকি বেছে রেখেছিলাম, মানে ওই যে আঁশ টাশ ছাড়িয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। সুগন্ধ সারা রান্নাঘর ছড়িয়ে যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে। কিন্তু এইবার আরেকটা বলি, মানে সংশ্লিষ্ট ব্যাপার, যে কার কাছ থেকে আমি এই রান্নাটা শিখেছি। আমার মার বাড়ির পাশেই একটা জমি দেখাশোনা করত, তাদের বাড়ি বরিশাল ছিল। ওই জালালের মা, খালা, উনি এই এই শাকটা রান্না করতেন। আমি ওনাদের ওই জায়গাটা না, মানে আমার একটা, যখনই মন খারাপ হতো আমি ওই জায়গা, খালি জায়গা, ওখানে গিয়ে চুপচাপ বসে থাকতাম। তো তখন মাঝে মাঝে দেখতাম খালা কি রান্না করে, খুব অল্প, দরিদ্র মানুষ আর কি, অল্প উপকরণ দিয়ে বা উপকরণ ছাড়াই খালা রান্না করছেন। তো আমি ওই একদিন আবিষ্কার করলাম যে উনি কোনো তেল টেল ছাড়া রান্না বসালেন। সেই রান্নাটা, এটা ছিল প্রায় 40 বছর 42 বছর আগে, আমি ওনার হাতে, তারপরে খালা বললেন যে ওনার বাড়ি বরিশাল, বরিশালের ভাষায় উনি বলছিলেন যে এক মুঠ ভাত খাও আমাদের বাড়িতে, খাও খাও, তোমাদের বাড়িতে তো খাই, তুমি খাও। ওই উনি বরিশালের ভাষা বলতেন ওনারা সবাই, আমরা ওখান থেকে অল্প অল্প ভাষা শিখেছি। তো যাই হোক, ভাষাটা মানে বলতে চাচ্ছি না, বলতে চাচ্ছি যে ওনার কথা আমার খুব মনে পড়ছে, যে মানে তেল ছাড়া কিভাবে রান্না করে। এ দেখেন, এই যে পানি উঠছে, এটাতেই এই শাকটা রান্না হয়ে যাবে। দেখেন কতগুলো শাক, একদম, আমি বলি নাই না এটা কি শাক। এটা আসলে দেখতে মনে হয় ডাঁটার শাক, তা আমার বিশ্বাস যে এটা ডাঁটার শাক না, এটা অন্য, ডাঁটার মতোই কিন্তু আর একটা জাত, খুব নরম, খুব মানে যেভাবেই ফ্লেক্সিবল আর কি, যা বলা যায় তাই শোনে। এটা দেখেন তেল ছাড়া হচ্ছে, আমি একটু নুনটা চাখি কি অবস্থা। ওয়াও, এটা দিয়ে, শুধু এটা দিয়েই 2 থালা ভাত খাওয়া যাবে। যদিও আমি 2 থালা ভাত কখনোই খাই না। বেশিরভাগ মানুষ যারা অনেক খেতে পছন্দ করেন তারা রান্না করতে পছন্দ করেন, কিন্তু আমার যেটা অভ্যাস আর কি,
যে আমি রান্না করি অনেক, কিন্তু অত বেশি খাই না, বাসার সবাই সাক্ষী আছে। আর সবচেয়ে মজার হলো আমি অনেক আচার বানাই, একদম বয়ম ভর্তি ভর্তি আচার সস, যেগুলো করার প্রিজারভেটিভ দেওয়া না, প্রিজার্ভ করার যে জিনিসগুলো সেগুলো আমি বানাই, কিন্তু আমি একদম খাই না। ওই আচার বানালে প্রথম দিন হয়তো একটুখানি মুখে দিলাম, ওই পর্যন্তই। এরপরে বাড়িতে যারা ঘুরঘুর করে আচারের বয়মের আশেপাশে, মেয়ে বলবে মা আমাকে একটা একটা বয়ম দিবা, আমার আমার অমুক ননদকে একটা বয়ম দিও। তা আমি বলি এগুলো বলতে হবে না, আমি দিব, সবাইকেই দিব। আর ছেলের বউ, সে মানে নিজেরও খাবে, তারপরে আবার বলবে মা আমার আব্বু অনেক পছন্দ করে। আমি সেটা বলতে হবে না, আমি তো মানে অনেক মানে ভালোবেসে আমি এই কাজটা করতে পছন্দ করি। আমার খুব শখ, আমি আচারের আচার বানিয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে দেব, এটা আমার অনেক দিনের শখ। কিন্তু আমার হাজবেন্ড খুব একটা সায় দেয় না, আমার খুব ভালো লাগে। আর একটু হবে, আর একটুখানি হোক, তারপরে আমরা আসছি। আর তেল ছাড়া শুটকি শাক হয়ে গেছে, এবং খুবই কি শরমের কথা, আমি এখানে একটুখানি খাবো। আমাদের এই শুটকির সালন দরজার বাইরে, রান্নাঘরের দরজার বাইরে যাবে না। আমার বৌমাও একটু খেয়ে ফেলবে, আর আমি একটু খেয়ে ফেলবো। গরম ভাত দিয়ে শুটকির সালুন, আহ অনেক বেশি গরম। বলেন তো গরম ভাতে কে বেজার হয়? বিলাই। আমার সন্তান সম একজন ডাক্তার বাঁধন, সে অনেক দূর থেকে ময়মনসিংহের কাছাকাছি অথবা নেত্রকোনা এরকম জায়গা থেকে মাছ পাঠিয়েছে, সেই মাছ আমি রান্না করে দেখাবো। এত মজার, এত মিষ্টি মাছ। তো ওই আমি ও বলছে, জিজ্ঞেস করছিল যে মা মাছ কেমন ছিল। তা আমি বললাম যে আমি তো বিড়াল, আমি খুবই মাছ পছন্দ করি, আর তোমার মাছ আহ ওর মাছটা খুব মজার। অনেকগুলো মাছ রে, খেতে অনেকদিন লাগবে। না ইনশাল্লাহ, সবাই আল্লাহ রহমতে আমাকে অনেক ভালোবাসে, আমার কোনো পেট ব্যথা করবে না। বিশ্বাস করেন, এই এই সালুনটা রান্নাঘরের বাইরে যাবে না। আমরা, আমি, ছেলের বউ এবং আমাদের যে সাহায্যকারী, আমরা তিনজন মিলে এটা খেয়ে ফেলবো, কারণ এটা ওইদিকে নিলে আবার যাবে না। এই জন্য বলছি, চ্যাপা শুটকির গন্ধে আমার সাহেব এবং আমার সাহেবের বাচ্চা দুইজনে অনেক জ্বালাতন করবে। যাই হোক, সবাই ভালো থাকেন সবসময় আশা করি, এবং আমার জন্য দোয়া করবেন, এবং ঘরের খাবার খাবেন, শাকটা নিজে ধুবেন, মাছের শেষ ধোয়াটা নিজে দিবেন। এই ছোট ছোট জিনিসগুলো করলে অনেক শান্তি পাওয়া যায় ফাইনালি। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, আল্লাহ নেক হায়াত দেন। আসসালামু আলাইকুম।